গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল, ইস কি যে ভালো লাগে যা কিনা বলার মতো না। যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা অবশ্যই বিশ্বাস করতেন যে খাওয়াটা যে মানে ঝোলটা যে এত ভালো লাগছে আর পিঠাটা এত ভালো লাগছে, পিঠা দিয়ে খেতে ঝোলটা এত ভালো হয়েছে, অসাধারণ ঝোল, মানে যা কিনা বলার মতো না। তো আমি আজকে দেখেন আমি কি করে রান্না করি ব্রয়লার মুরগি। তো এখানে আমি নিয়েছি মরিচ বাটা, হলুদ বাটা, মানে আদা বাটা, রসুন বাটা আর ধনে পাতা বাটা। তো আমি সুন্দর করে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে সুন্দর করে একখানে লবণ আর আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিছি। দেওয়ার পর আমি সুন্দর করে তেলটা দিয়ে দিছি। তো তেলটা আমার পিঠা বানানোর পুরো অবশিষ্ট তেল ছিল, তাই আমি এটা ব্যবহার করে ফেলছি। এখানে পিঠা পুরা ছিল, তাই কেউ মাইন্ড করবেন না, খারাপভাবে নেবেন না। তো আমি সুন্দর করে এগুলো মেখে এখন আমি চুলায় কষানোর জন্য বসিয়ে দিব। তো এই যে আমার মাখা শেষ, সুন্দর করে আমি চুলায় বসিয়ে দিছি। তো চুলায় বসানোর পর দেখেন যে আমি এই পানি দিয়েই সুন্দর করে তরকারিটা কষিয়ে নিতেছি। তো পেস্টটা আমার দেওয়ার কথা মনে ছিল না, তো পেস্টটা আমি পরে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখানো মনে ছিল না আর কি। তো আমি সুন্দর করে কষায় নিব, আর যতক্ষণ না পানিটা শুকাবে ততক্ষণ আমি তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতেছি আর কি। তো এখানে সুন্দর করে ডেকে ডেকে নাড়াচাড়া দিতেছি। তো আমার কষানোটা প্রায় শেষ, এখন আমি আলুটা দিয়ে দেবো। মানে পানি নাই, দিয়ে খেলে আর সবগুলো কি পানি মুরগির গোস্তের মানে আলুটা খুবই ভালো লাগে, শুকায় লাইছি আলু দিয়ে কষানো খেতে অবস্থা খুবই আর কি। ভালো লাগে। তো আলুটা আমার সুন্দর করে কাছে আলুটা সবচেয়ে দিয়ে পছন্দের আমি জিনিস, সুন্দর করে মাংসের আলু খুবই ভালো এভাবে লাগে। লাড়াচাড়া করে এবার তো পরিমাণ আমার মতো গোস্তটা আমি প্রায় এখানে কিন্তু ঝোলটা সিদ্ধ দিয়ে হয়ে দিব। গেছে, বুঝতেই আর পারতেছেন মাংসের যে ভিতর ভিতরে কিন্তু সবগুলো মশলা মাংসটা মানে একেবারে হয়ে ভিতরে গেছে, ঢুকে আর একেবারে এত মশলাগুলো ভালো পারফেক্ট লাগছে, ভাবে মানে এত ভিতরে ভালো ঢুকে লাগে গেছে। তা কিনা তো বলার ব্রয়লার মতো না। মুরগি নাকি তো আপনারা ব্রয়লারের না কোনো খেলে রকম অবশ্যই কোনো বুঝতে পারবেন না যে বুঝতে তরকারিটা পারা এত যায় না ভালো যে এটা হয়েছে। ব্রয়লার মুরগি তো নাকি এইভাবে অবশ্যই এরকম রান্না করে অবস্থা আর কি। দেখবেন তো যে পানিটা আমি দিয়ে সুন্দর ভিতরে করে সবগুলো লাড়াচাড়া মশলা করে এত নিলাম। সুন্দরভাবে তো পানিটা ঢুকছে, আমি কম দিছি, এত খেতে হালকা ভালো হয়েছে যা কিনা পরিমাণ বলার রাখবো আর মতো কি, না। আগে এইভাবে মাংসটা আমি সিদ্ধ রান্না হওয়ার করি, কারণে তাই আমি একটু সেভাবেই কম রান্না করি, দিছি আর কিন্তু কি। এইভাবেও রান্না করি। তো আমি তো পানিটা আজকে সুন্দর করে অনেকদিন পরে এভাবে বলকানি রান্নাটা আসার পর করলাম। আমি তো সুন্দর করে এখন জিরার আমি ফাঁকিটা দিছি, তো অন্য কিছু আর ব্যবহার বলক করি ওঠার নাই। পর আমি তো জিরার জিরার ফাঁকিটা ফাঁকিটা দিয়ে দেওয়া দিচ্ছি। তো শেষ, জিরা ফাঁকিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া আমার করে দেখেন তরকারিটাও আমার কিন্তু হয়ে তরকারিটা কিন্তু যাইতেছে। হয়ে তো গেছে, আর কালারটা কতটা দেখে গাঢ় বুঝতে হয়েছে, পারতেছেন যে আমার তরকারিটা অনেকটা কতটা সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে তো তরকারি খেতে। দেখলে তো বোঝা যায় যে এখানে তরকারিটা হয়েছে না না হয়েছে, যে তরকারিটা রান্না দেখলে করে সে বোঝা যায় আর কি অবশ্যই জানে, তরকারিটা হয়েছে না দেখেই না বুঝতে হয়েছে। পারে। তরকারি তো কিন্তু আমিও জালে বুঝতে ভালো পারি, লাগে, কারণ জাল কম তরকারি হলে আবার জাল কিন্তু না হলে তরকারি ভালো একদম লাগে না। ভালো লাগে তো না, এখন আমি যে পিঠা কোনো তৈরি করবো, তরকারি। তো আমার পিঠাগুলোটা আমি তরকারিটা আগে হয়ে গেছে, ভিজাই এখন আমি রাখছিলাম। তো পিঠাটা নতুন তৈরি চুলা করবো। ছিল, পিঠাটা আমি তৈরি করার ভাবছিলাম জন্য যে মার মা নিয়ে নতুন আমাকে বকা পোলাটা দেয় নিয়েছি। বা তো আমি পেটে যায়, ভয়ে খুব টয়ে চিন্তায় ছিলাম ছিলাম আর কি। যে ফেটে গেলে কিন্তু মা বকা দিবে, বকা খাবো। তো সুন্দর করে গরম অবস্থায় তেল দিয়ে আমি সুন্দর করে ন্যাকড়া দিয়ে মানে মুছে নিছি। তো ফার্স্ট টাইম মাশাল্লাহ খুব সুন্দর একটা পিঠা হয়েছে। তো পিঠা হলে কিন্তু পিঠা বানাতে খুবই ভালো লাগে আর ভয় লাগে। এই পিঠাটা কিন্তু খুব খারাপ মানে না হয়ই না, মানে না হলে খুবই ভালো লাগে না আর কি, অনেক খারাপ লাগে, বাজে লাগে মনের অবস্থা। পিঠা যে কোনো পিঠা আপনি তৈরি করেন যদি না হয়, এই পিঠা আর তেলের পিঠাটা যদি না হয় মনটাই খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো ভিতরে জালি জালি অবস্থা থাকলে পিঠাটা খেতে ভালো লাগে। তো আমি এখন খাবো। এই যে দেখেন আমার ঝোলটা কতটা লোভনীয়, কতটা সুন্দর একটা কালার হয়েছে। তো খুবই ভালো লাগছে, আর গরম গরম পিঠার সাথে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।